আসসালামু আলাইকুম। আমি সবাইকে প্রথমে বলছি আই এম এক্সট্রিমলি সরি। আমার কিছু কিছু তথ্য আপনাদেরকে সবাইকে আগে আগে দেওয়া উচিত ছিল, বাট আমি একটু বিজি ছিলাম সব কিছু মিলায়, এই জন্য আমি দিতে পারি নাই। তো সবার একটাই কোশ্চেন, কমন কোশ্চেন যেগুলো, সেগুলোর অ্যান্সার আমি একেবারেই দিয়ে দিচ্ছি, সবাইকে দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি। যারা যারা আমার কাছ থেকে বিড়াল নিয়েছেন তারা সবাই জানেন তাদের বাচ্চাদের এজ কত। তো এক একজনের বাচ্চার কাছে এক একটা এজের বাচ্চা গেছে, কারোটা 3 মাসের, কারোটা 2 মাসের। সো একটু ক্যালকুলেশন করে আপনারা আমার ইয়াগুলো শুনেন, ভিডিওটা শুনে আপনারা আপনাদের মতন, আই থিঙ্ক আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি। সেটা হলে গিয়ে প্রথম কথা হলে গিয়ে ভ্যাকসিন সম্পর্কে। অনেকে বিড়ালের ভ্যাকসিন সম্পর্কে অনেকে মানে আইডিয়া নেই, না বললেই চলে আর কি। ভ্যাকসিন হলো গিয়ে র্যাবিস আর ফ্লু আর ডিওয়ার্মিং, এই 3টা ভ্যাকসিন আছে বিড়ালের। সেটা হলে গিয়ে কি, র্যাবিসটা দিয়ে শুরু করি। র্যাবিস আর ফ্লু ভ্যাকসিন বা ডিওয়ার্মিং ভ্যাকসিন, এগুলো আপনি বিড়ালের 3 মাস বয়সের পর থেকে দিতে পারবেন, মানে 3 মাস হয়ে গেছে তখন থেকে আপনি এগুলো কন্টিনিউ করতে পারবেন। প্রথম কথা, যে র্যাবিস ভ্যাকসিনটা হলো কি, যে বিড়াল বা কুকুরের থেকে যে ভ্যাকসিন মানে জীবাণুটা আসে, যেটা হয় সেটা হলো কি র্যাবিস। এটা আই থিঙ্ক সবাই এই সম্পর্কে আইডিয়া আছে, ধারণা আছে, বিড়াল কুকুরের দ্বারা যে ধরনের রোগ ছড়ায়, যেটার অ্যাকচুয়ালি বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট নাই। বাংলাদেশ কেন, পুরো ওয়ার্ল্ড ওয়াইজ কোথাও ট্রিটমেন্ট নাই। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা প্রতি বছর বছর অবশ্যই করতে হবে। আর র্যাবিস ভ্যাকসিনের প্রথম কথা হলো কি, র্যাবিস ভ্যাকসিন প্রতি বছর একবার করে দিতে হয়। এরপরে আসি আমি ফ্লু ভ্যাকসিনের কথা। আচ্ছা, তার আগে একটা তথ্য দিই, সেটা হলো র্যাবিস ভ্যাকসিনের প্রাইস। র্যাবিস সব জায়গায়, সরকারি হোক বা বেসরকারি হোক, সব জায়গায় 300 টাকা করে র্যাবিস ভ্যাকসিন। এখনও কোনো কোনো জায়গায় হয়তো বা প্রাইস ভ্যারি করতে পারে, আমি অ্যাকচুয়ালি বেশি কম বেশি হতে পারে, এটা আমার কোনো আইডিয়া নেই। আমাদের ঢাকায় যেটা হয় সেটা হলো সব জায়গায় 300 টাকা করে র্যাবিস ভ্যাকসিন, সব জায়গায়। এবার আসি ফ্লু ভ্যাকসিন। ফ্লুটা কেন ইম্পর্টেন্ট? ফ্লু ভ্যাকসিনটা এই জন্য ইম্পর্টেন্ট, ফ্লু এমন একটা রোগ যেটার কারণে বিড়াল উড়তে গেলে 72 ঘন্টা কি 48 ঘন্টা বাঁচে এই রোগের আক্রান্ত হওয়ার পরে। মানে ফ্লুটা এমন একটা রোগ, বিড়ালের ঠান্ডাজনিত রোগ, যেটা আমাদের হয়, আমাদের যেরকম ঠান্ডা হয়, নিউমোনিয়া হয়, এই টাইপের। তো বিড়ালের মনে করেন এটা হলে খুব রেয়ার কেস বিড়াল বাঁচানো যায়, আর এটার ট্রিটমেন্টটা অনেক কস্টলি, অনেক কস্টলি। তো এত কষ্টে যাওয়ার আগে উচিত আমার মতে, মানে আমি যেটা করি সবাইকে অল্প টাকার মধ্যে যেটা হয়ে যায়। এখন ফ্লুটা এই জন্যই ইম্পর্টেন্ট, যারা বিড়াল নিচ্ছে না আমার থেকে অবশ্যই তারা চাইবেন যে তাদের বাচ্চা হেলদি থাকুক, সুস্থ থাকুক। আর ফ্লুতে ম্যাক্সিমাম বিড়াল আক্রান্ত হয় শীতে, যেটা হয়তো বা আমাদের আমাদের দেশে আর 2 মাস পরে চলে আসতেছে, বা যারা বাচ্চাদেরকে গ্রাম সাইডে পালতেছেন তাদের ওখানে হয়তো বা অলরেডি শীত পড়ে গেছে। তো এটা হলে গিয়ে আপনার 300 টাকা, বা আমাদের এখানে ঢাকায় হয় কি 1500 টাকা। আর 1500 টাকার মধ্যে ফ্লু আর র্যাবিস ভ্যাকসিন দুইটাই দেওয়া হয়। অনেক অনেক জায়গায় মনে করেন যে শুধু ফ্লু ভ্যাকসিন 1200 টাকা নিতে পারে। এটা ওই যে বললাম না, জায়গা অনুযায়ী জিনিসটা ক্যারি করবে, প্রাইসটা আর কি ভ্যারি হবে। আর এবার আসি আমার সেকেন্ড কথায়, সেটা হলে গিয়ে কি, যে ডিওয়ার্মিং, যেটা ডিওয়ার্মিং এটা এই জন্যই ইম্পর্টেন্ট। ডিওয়ার্মিং হলে গিয়ে ক্রিমির কারণে বিড়ালের যা হয়, বিড়াল খাওয়া দাওয়া কমায় দেয়, খাওয়া দাওয়া করে না, বমি করে ঘন ঘন। আর কৃমিটা অনেক সময় অনেক জাতীয় হয়, যেরকম মানুষের যেরকম হয় না, ফিতা কৃমি হয়, গুঁড়া কৃমি হয়, মানে এই টাইপের আর কি। অবশ্যই শুনতে খুবই খারাপ লাগে, বাট এটা যখন বিড়ালের হয় তখন আপনারা বুঝতে পারবেন যে বিড়াল আস্তে আস্তে অনেক বেশি সিক হয়ে যায়। তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট, 3 মাস পর পর এই ডিওয়ার্মিং করতে হয়। 3 মাস পর পর ডিওয়ার্মিংয়ের দুইটা জিনিস, মানে দুইটা মেডিসিন আছে। একটা হলে গিয়ে ইঞ্জেকশন থ্রু ওর বডিতে পুশ করে দিবে, এটাও 3 মাস পর পর করতে হবে। এবার আসি সেকেন্ড, ট্যাবলেট, যেটা হলো ক্যাপসুল। আর আপনি ইঞ্জেকশন যেটাই দেন না কেন, ইঞ্জেকশন দিতে হলে অবশ্যই আপনার তো ভ্যাটের কাছে যেতে হবে। আর সেকেন্ড হলে গিয়ে কি, যে ক্যাপসুলও আপনার খাওয়াতে হলে আপনার অবশ্যই এটা জানতে হবে যে এই ক্যাপসুলের মানে কিভাবে খাওয়াইতে হয়। ক্যাপসুলের নিয়মটা হলে গিয়ে কি, যে ওয়েট অনুযায়ী, বিড়ালের যতটুকু ওয়েট আছে সেই অনুযায়ী ক্যাপসুল খাওয়াইতে হবে। অবশ্যই এটা ভ্যাটের থেকে জেনে তারপরে খাওয়াবেন, এক। আর দ্বিতীয়ত হলে গিয়ে কি, যে ক্রিমির এই ডিওয়ার্মিংটা যদি আপনি না করেন, ধীরে ধীরে আপনার বিড়াল শুকানো শুরু করবে। আর আপনারা সবাই কিন্তু হাই কোয়ালিটি মিক্সড ব্রিড বাচ্চা নিছেন সবাই। ওর বাবা হলো গিয়ে ট্রিপল কোডেড বলতে ওদের অনেক বেশি ফার হবে ধীরে ধীরে। এখন যেহেতু বাচ্চা ছোট, একটু বড় হইলে বুঝতে পারবেন, ওদের অনেক বেশি লোম।
তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের ডিওয়ার্মিং করাইতে হবে, করানো উচিত। আর সেকেন্ড হলে গিয়ে ডিওয়ার্মিংয়ের ক্ষেত্রে না করলে মনে করেন আপনার ধীরে ধীরে বিড়ালের গায়ে থেকে পশমও পড়া শুরু হয়। সো এইগুলা আমি মনে করি যে আপনাদের জেনে রাখা উচিত, এই জন্যই আমি জানালাম। এবার আসি বিড়ালের কিছু বেসিক্স রুল, ঠিক আছে। আর একটা জিনিস কি, যে বিড়ালের গায়ে যে কোনো সময় উকুন হতে পারে। উকুন বলতে ফ্লি বুঝাইলাম। ফ্লিটা কিন্তু আপনার সব বিড়ালের হয় এমন না, আবার সব বিড়ালেরও হয়, অনেক বিড়ালেরও হয়। সেইটা হলে গিয়ে যেরকম মা বা মানে যে কোনো মা বিড়াল বাচ্চা দেওয়ার পরে এই ফ্লিটা হয়ে যায়, এটা বাইরে থেকে আসা লাগে না, ওটা নিজের থেকেই বডিতে ওদের হয়ে যায়। তো এটা হলে মানুষের উকুনের মতন না, টোটালি ডিফারেন্ট। এটার ট্রিটমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, না হলে ফ্লির কারণে বিড়ালের ঘাড়ে গলায় মানে প্রত্যেকটা জায়গায় ঘা হয়ে যায়, অতিরিক্ত লোম পড়া শুরু হয়, আস্তে আস্তে বিড়াল অসুস্থ হতে থাকে অনেক বেশি। তো ফ্লির ক্ষেত্রে যেটা আমি করি সেটা হলে কি, ফ্লির আমি আপনাদেরকে সব কটা বাচ্চা দেওয়ার আগে গোসল করাই দিছি ফ্লির শ্যাম্পু দিয়ে। যতটুকু চেষ্টা করছি যে ফ্লি যাতে আপনাদের বাচ্চাদের গায়ে না থাকে, বাট তারপরেও মনে করেন অনেক সময় ডিম থেকে যায়। সেটার জন্য আপনার করতে হবে কি, যে বিড়ালকে অবশ্যই অবশ্যই চিরুনি দিয়ে আঁচড়াতে হবে। প্রথম কথা, ওদের ফ্লি কম পাওয়া যায়। ফ্লি কমটা আমার হাতের কাছে নাই, থাকলে অবশ্যই আমি দেখাতাম। ফ্লি কম পাওয়া যায় উকুনের চিরুনির মতন মানুষের, ওইটা একটা দিয়ে রেগুলার ওদেরকে আঁচড়াইতে হবে যাতে ওদের ডিমটা পড়ে যায়। আর সেকেন্ড হলে গিয়ে যে আপনারা যেটা করতে পারেন, মানে অল্প ফ্রি আছে যেটা চলে যাবে, সেটা হলে গিয়ে যে এই শ্যাম্পুটা হিমালয়া, এটা বেসিক্যালি বিড়ালদের জন্য বা কুকুরদের জন্য এটা তৈরি করে ফ্লির জন্য। এই যে এখানে লেখা আছে টিক্স আর ফ্লি, আই থিঙ্ক বোঝা যাচ্ছে না বা যতটুকু যাচ্ছে, হ্যাঁ। তো এইটা শ্যাম্পুটা ইউজ করা হয় ফ্লি বা টিক্সের জন্য, হ্যাঁ। তো এটা অ্যারাউন্ড 650 প্রাইস হবে। আর একটা বিড়ালের জন্য এটি ইউজ অ্যামাউন্ট, অনেক অ্যামাউন্টের, হ্যাঁ। মানে এটা দিয়ে আপনি মনে করেন 2-3 বছর 4 বছর অনায়াসে চলে যাবে, কারণ এত বেশি দরকার পড়ে না। এই যে এটার প্রাইস গায়ে লেখা আছে। আচ্ছা, যাই হোক, ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে, এটা প্রপারলিভাবে আসতেছে না। তো এই হলে গিয়ে এটা 20 ml পাবেন, হ্যাঁ 20 ml 650-তে। এবার আসি, এটা দিয়ে আপনারা যখন বিড়ালকে গোসল দিবেন, গোসল দেওয়ার ক্ষেত্রে হবে কি, বিড়ালের গায়ে থেকে এটা কতক্ষণ দিয়ে ফেনা করে রাখতে হবে। যেরকম আমাদের আমরা মেয়েরা বা ছেলেরাও হয়, সবার মাথায় উকুন হয়। তো উকুনের ক্ষেত্রে উকুনের নাশকের মধ্যে কিন্তু লেখা থাকে যে এটা দিয়ে ফোম ক্রিয়েট করে কতক্ষণ রাখতে হয়। বিড়ালের ক্ষেত্রেও সেম, এটা দিয়ে ফোম বানিয়ে 5 মিনিট অন্ততপক্ষে রাখতে হয়। এটারও কিছু ট্রিক্স আছে, এটা আপনারা হয়তো বা ইউটিউবে গেলে পেয়ে যাবেন সার্চ দিলে, যে কীভাবে গোসল করাইতে হবে ফ্লি শ্যাম্পু দিয়ে। ম্যাক্সিমাম সময় হয় কি, যে ফ্লি শ্যাম্পুটা দিয়ে ফেনাটা তৈরি করে রাখলে হয় বিড়ালের গলায় এই জায়গাটা ফেনাটা না তৈরি করলে সেই টিক্স বা ফ্লি যেগুলো থাকে এগুলো না পুরা মাথার মধ্যে উঠে ভরে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, মাথার এই সাইডটা, গলার এই সাইডটা খুবই কেয়ারফুলি, আমি আবার বারবার বলছি, খুবই কেয়ারফুলি দিবেন। যেখানে মানে মনে করেন যে ওদের চোখে বা কানে, নাকে, এগুলাতে যাতে না যায় এই ফেনা, এটা একটু মানে খেয়ালে রাখতে হবে। রেখে আপনি ওদেরকে 5 মিনিট, অন্ততপক্ষে 5 মিনিট আপনারা মাসাজ করবেন। মাসাজ করার পরে ওদেরকে ওয়াশ করে ফেলবেন। এবার সেকেন্ড কথায় আসি, যে এটা দেওয়ার পরে কিন্তু আপনার বিড়ালের গায়ে থেকে একদম ধূপ করেই যে চলে যাবে সেটা না, ওর গায়ে যে ডিমগুলো থাকবে ওগুলো হয়তো চলে যাবে, তারপর কিছু কিছু ফ্লিগুলো চলে যাবে। আপনারা যখন এটা গায়ে দিবেন তখন দেখবেন যে যেগুলো ফ্লিগুলো থাকবে, উকুনগুলো, ওগুলো এক জায়গায় বসে গেছে। তো তখন আপনারা হাত দিয়েও মারতে পারেন। তো ধুয়ে ফেললে আই থিঙ্ক যাবে না, কারণ ওরা লোমের মধ্যে আটকে বসে থাকে। তো ওই 5 মিনিট যখন মাসাজ করবেন তখন বসে বসে একটু মেরে ফেললে জিনিসটা আপনাদের জন্যই উপকার। এবার এটা চলে গেল। এটা যাওয়ার পরে সেকেন্ড কথায় আসি, এটা দিয়ে গোসল করানোর পরে কিন্তু আপনাদের বিড়ালের গা একটু হলুদ হবে, বিকজ এটা হলে গিয়ে একটু মানে খয়েরি কালারের শ্যাম্পু। তো এটা দিয়ে গোসল করাইলে ও অনেক সময় মানে বিড়াল খুবই দ্রুত ময়লা হয়ে যায়, এটা শুধুমাত্র আমি রেকমেন্ডেড করব যাদের ফ্লি হয়েছে বাচ্চাদের, তাদের জন্য এইটা ইউজ করা। আর ন্যাচারাল আর নর্মালি একটা জিনিস বলি, যে শখের তোলা 80 টাকা যে পেজটা আছে, ওই পেজে একটা শ্যাম্পু আছে, সেটা হলো গিয়ে কি হোয়াইট
হোয়াইট, বিড়ালের ফারকে হোয়াইট করার জন্য ওই শ্যাম্পুটা আপনারা ইউজ করতে পারেন। ওইটা আমি অনেক আগে কিনছিলাম, আমার অ্যাকচুয়ালি মানে প্রাইসটা একদমই আইডিয়াতে নাই। আপনারা ওদের ওয়েবসাইটে বা পেজে নক করলে আপনারা জানতে পারবেন যে ওইটার প্রাইস কত। ওইটা দিয়ে আপনারা গোসল করাতে পারবেন, কারণ আপনাদের সবার বিড়ালই কিন্তু হোয়াইট, সবারটাই সাদা, কারোটা সাদা কালো, কারোটা মানে সাদা ব্রাউন। সো সেই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করেন। আর একটা বিড়ালের জন্য এই শ্যাম্পু আসলে অনেক বেশি। আমি এই শ্যাম্পুগুলো কিনছি অনেক আগে, মানে যখন আমি আমার ফার্স্ট বেবি আনি, আমার ঘরে যে ফার্স্ট বাচ্চাটা ওয়াফের দেশি বাচ্চা, ওর জন্য আমি এগুলো কিনছিলাম। এটা আমার ঘরে আল্লাহর রহমতে অনেক দিন হয়ে গেছে, আজকে 2 বছর হয়ে গেছে, ওই শ্যাম্পুই চলতেছে। ওই শ্যাম্পু দিয়ে আমি আমার ঘরের সব কটা বাচ্চারে করাই ফেলছি, 10টা মনে করেন বাচ্চা হয়ে গেছে অলমোস্ট। তো ও হয়ে যাবে আপনাদের, অনেক দিন চলে যাবে। এইবার আসি যে আপনাদের বিড়ালকে গোসল করানোর নিয়ম। বিড়ালের অনেকে আছেন যে বিড়াল ফার্স্ট টাইম পালতেছেন, সেক্ষেত্রে আমি বলি বিড়ালের কানে, বিড়ালের চোখে, বিড়ালের নাকে, স্পেশালি বিড়ালের কানে যদি পানি যায় বিড়াল মারা যেতে পারে। এটা ভালোভাবে মনে রাখবেন, বিড়াল মারা যেতে পারে কানে পানি যাওয়ার কারণে, ঠিক আছে? একটা জিনিস। আর সেকেন্ড হলে কি, বিড়াল কিন্তু বালতিতে চুবানো যায় না। অবশ্যই আপনারা কুসুম গরম পানিতে বিড়ালকে গোসল করাবেন। এটা তাহলে বিড়াল মনে করেন খামচাখামচি কম করবে, তারপরে হলে গিয়ে আপনার মানে মারামারি কম করবে, কারণ ওরা যেহেতু পানি পছন্দ করে না সেক্ষেত্রে, কারণ ওদের অনেক বেশি ঠান্ডার একটা থাকে, ভাব থাকে। এবার আসি বিড়ালকে গোসল করানোর সাথে সাথে বিড়ালকে শুকানোর চেষ্টা করবেন, যতটা ভালো পরিমাণ করা যায় শুকানো যায়। কারণ বিড়ালকে না শুকাইলে হয় কি, ওদের গায়ে এক ধরনের চামড়াতে প্রবলেম হয়, স্কিন ডিজিজ বলে যেটাকে, কারণ ওটা ওদের যেহেতু অনেক বেশি লোম, ওইটা চাকা চাকা স্কিন ডিজিজ হয়ে যায়। তো এই জন্য যতটা মানে সব বিড়ালের যে হবে এমন কোনো কথা নেই, হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল এই ব্যাপারগুলোতে। এবার আসি খাবারের ব্যাপারটা। আপনাদের সব কয়টা বাচ্চার এজ অনেক ছোট, ওদেরকে আপনারা 4 বেলা খাবার দিবেন। 4 বেলা বলতে সকাল টাইমে ঘুম থেকে উঠে না, আসলে ওদেরকে খাবার বানায় দিতে অনেক আইলসামি লাগে। সেক্ষেত্রে আমি করি কি, ক্যাট ফুড দিয়ে দিই সকালবেলা। আমি ওদেরকে সবাইকে অল্প পরিমাণে ক্যাট ফুড দিয়ে দিই। এবার আসি মানে দুপুরের দিকে, মানে 1টার দিকে বা 2টার দিকে একটা টাইম নির্দিষ্ট ফিক্সড করবেন। ওই সময় আপনারা মুরগির গিলা, কলিজা, আর হলে গিয়ে মুরগির ব্রেস্ট পিস, চিকেন পিস, মানে যে কোনো কিছু দিতে পারেন একটা। আর মনে করেন যে একদিনে আপনারা একটাই ফ্লেভার দিলেন, পরের দিন আবার ফ্লেভার চেঞ্জ করবেন। প্রতিদিন কিন্তু একই ফ্লেভার দিবেন না। ধরেন আজকে মুরগি দিলেন, কালকে মাছ দিবেন। কারণ বিড়াল আমাদের মানুষের মতন একটা খাবারে ওরা কন্টিনিউ করতে পারে না, ওদের কাছে এটা ভালো লাগে না, টেস্টে যায় না, খাবার অনেক ইয়া করে ফেলে। তো সাথে বিড়ালের কনস্টিটিউশনের প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে আপনারা করবেন বিড়ালের খাবারের সাথে, মানে মুরগির দেন বা মাছ দেন, যেটাই দেন না কেন, ওইটার সাথে মিষ্টি কুমড়া অ্যাড করবেন। আর গাজরটা হলে কি বিড়ালের ফাড়ের জন্য অনেক বেশি ভালো, অনেক বেশি, যেটা বলার বাইরে, আপনারা খাওয়াইলেই বুঝতে পারবেন। তো গাজরটা অ্যাড করতে পারেন সিদ্ধ করে, ওটা সিদ্ধ করে আপনারা দিবেন। আর আমি যে কাজটা করি সেটা হলে গিয়ে কি, যে খাবারের ক্ষেত্রে আমি বিড়ালকে সব সময় ট্রাই করি যে ফ্রেশ ফুডটা দেওয়ার জন্য। তো ফ্রেশ ফুড দেওয়ার জন্য যেটা করতে হবে, অবশ্যই আপনাকে রেগুলার খাবার বানায় খাওয়াইতে হবে। এই হলে গিয়ে ফার্স্ট, মানে খাবারের দিক দিয়ে ফার্স্ট টিপস। আর সেকেন্ড টিপস হলে গিয়ে কি, খাবারে রেগুলার আপনারা মুরগির কলিজা দিতে পারবেন না, বিকজ মুরগির কলিজা দিলে বা রেগুলার যদি গিলা দেন, তো সেই ক্ষেত্রে বিড়ালের অনেক ধরনের রোগ হয়, কিডনিতে প্রবলেম হয়, অনেক প্রবলেম হয়, যেটা আপনি যে কোনো ডক্টরের কাছে গেলেও জানতে পারবেন, ইউটিউবে সার্চ দিলেও পাবেন, গুগলে সার্চ দিলেও পাবেন। বিড়ালকে কন্টিনিউ গিলা কলিজা দেওয়া যায় না। এবার আসি সেকেন্ড কথায়, যে বিড়ালের কিন্তু মানুষের মতন অ্যালার্জির প্রবলেম আছে। আর ম্যাক্সিমাম বিড়ালের হলে গিয়ে সি ফুড অ্যালার্জি খুব মারাত্মক একটা জিনিস। তো এটা নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। যেরকম এই আপনার সামুদ্রিক মাছগুলো আপনারা দিয়েন না, এটা আমি একদম পার্সোনালি বলতেছি, আপনি বিড়ালকে দিয়েন না। যেরকম চিংড়ি মাছ, তারপরে আপনার মনে করেন যে লইট্টা মাছ, এই টাইপের যেগুলো সমুদ্রের মাছ, যেগুলো সামুদ্রিক মাছ বলি, ওগুলো দিয়েন না। বেশি পরিমাণ তেল জাতীয় খাবার দিবেন না। সব সময় চেষ্টা করবেন যে কম তেলালা, যেরকম মনে করেন যে আপনারা কিন্তু ভেজে দেওয়ার কথা বলতেছেন, আমি সিদ্ধ করার কথা বলতেছি।
পাঙ্গাস মাছে কিন্তু অনেক বেশি তেল, তো সেই ক্ষেত্রে আপনারা পাঙ্গাস মাছটা একটু কম দিবেন, তেলটা দেওয়ার চেষ্টা করবেন না, তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এমনি অন্যান্য মাছ আপনার বিড়াল যদি খায় পাঙ্গাস মাছ অবশ্যই আপনি খাওয়াবেন, সাথে আপনি তেলাপিয়া মাছ খাওয়াইতে পারেন, তারপরে আপনার হলে গিয়া চাপিলা মাছ খাওয়াইতে পারেন। তো এই গেল আরেকটা টিপস। বিড়ালকে ভাত না দেওয়াটাই বেটার, আর ভাত দিলে একদম অল্প পরিমাণ দিতে হবে, কারণ বিড়ালের ভাতটা কেন দিই আমরা, বিড়াল যাতে পেটটা বেশিক্ষণ সময় ভরা থাকে। তো ভাতটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বেশি একটা ভাত যাতে না দেন। ভাত বেশি দিলে কিন্তু এটা পার্সিয়ান হোক দেশি হোক সবারই লোভ পড়বে, সববার, আর দেশি বিড়ালেরও লোভ পড়বে। ওটার সাথে আপনি যে কোনো সবজি অ্যাড করতে পারেন, আপনার যে শুধুমাত্র মুরগি দিতে হবে বা মাছই দিতে হবে, দিতে হবে এরকম কোনো কথা না, আপনি ওটার সাথে সবজি অ্যাড করেন, কোনো প্রবলেম নেই। আর সেকেন্ড কথা, অবশ্যই খাবারে পানি রাখবেন। পানি রাখবেন বলতে আমি আপনাকে একটা ভিডিও, আমি জাস্ট আপনাকে একটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি। খাবারে পানি রাখবেন, কীরকম পানি রাখবেন এই দেখেন, আমি আপনাদেরকে দেখাইতে পারি হয়তো বা, এই যে দেখছেন খাবারে ভাসমান পানি, এইরকম পানি রাখবেন। খাবার চিকেন স্টক যেটা বলে, ফিশের যে পানিটা থাকে, মানে মাছটা সিদ্ধ করার পরে যে পানিটা থাকবে ওই পানিটা, তারপরে মুরগি সিদ্ধ করার সময় যে পানিটা থাকবে, এটা আপনারা এই খাবারের মধ্যে অ্যাড করে দেবেন, একটু ভালো পরিমাণ পানি দিবেন, দিয়ে ওইটা আপনারা ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে দিবেন। তো দেখবেন কি বিড়াল ইজিলি খাবে। নর্মালি বিড়াল কিন্তু পানি খায় না, যেসব বিড়াল কন্টিনিউয়াস ক্যাট ফুড খায় তারাই কিন্তু পানি খায়, আর আদারওয়াইজ বিড়াল কিন্তু পানি খায় না। তো সেক্ষেত্রে বিড়ালকে অবশ্যই পানি খাওয়াইতে হবে, নাহলে বিড়ালেরও মানুষের মতন মানে আপনার ইউরিনের প্রবলেম হয়, ইউরিনের প্রবলেমের থেকে আবার কিডনিতেও প্রবলেম হয়, বিড়ালের টোটালি মানুষের মতনই প্রবলেম হয়। এই গেল খাবারের টিপস। আপনি সরি কয়টা টাইম আমি বলছি আমার সঠিক খেয়াল নেই, আমি আবার একবার বলতেছি। সকালে এক টাইম খাবার দিবেন, ক্যাট ফুড দিতে পারেন, আপনি যদি রান্না করে খাবার দিতে পারেন নো প্রবলেম, দিতে পারেন। সেকেন্ড হলে গিয়ে দুপুরে খাবার দিবেন। থার্ড হলে গিয়ে বিকালে এক টাইমে খাবার দিবেন, অল্প অল্প পরিমাণ খাবার দিবেন। এবার আরেকটা হলে গিয়ে কি, রাতে রাতে চেষ্টা করবেন 10টার মধ্যে খাবার দিয়ে দেওয়ার, খাবার দিয়ে দিবেন 10টা বা 11টার মধ্যে। তো ওদের মনে করেন কি, খাবার কিন্তু বিড়াল যত ধীরে ধীরে বড় হয় তত টাইম কমে আসে। একটা প্রাপ্তবয়স্ক বিড়ালকে আপনি দিনে 2 বেলা খাবার দিলেও সেই বিড়াল ভালো থাকবে, হেলদি থাকবে। আর আপনি যদি চিন্তা করেন না না ও ছোট একটা বাচ্চা, ওকে আপনি সবসময় খাবার দিয়ে রাখবেন, সেই ক্ষেত্রে কিন্তু বিড়াল রেগুলার খাবার খাবে না, পেট ভরে খাবার খাবে না, ওরা কিন্তু আস্তে আস্তে খাবার কমিয়ে ফেলবে, ওদের ওয়েট কমতে থাকবে, কারণ অনীহা চলে আসে খাবারের প্রতি, যে ও চাইলেই কিন্তু খাবারটা পাইতেছে যে কোনো সময় যায়, সো ওখানে দেখবেন কি আপনার খাবারটা পড়েই আছে, খাবারটা খাচ্ছে না, এই একটা জিনিস। আর অবশ্যই আপনারা কেউ প্লাস্টিকের বাটি ইউজ করবেন না, সেই ক্ষেত্রে বিড়ালের স্কিনে প্রবলেম হয়, ফাঙ্গাল ইনফেকশন যেটা বলে, ফাঙ্গাল ইনফেকশন হয়। তো সেক্ষেত্রে আপনারা এই যে এরকম স্টিলের প্লেট বা স্টিলের বাটি, এই টাইপের জিনিস ইউজ করবেন। স্টিলের প্লেট, স্টিলের বাটি, কাচের বাটি বা মাটির বাটি, এগুলো ইউজ করবেন অবশ্যই, সব সময় এটা ফ্রেশ রাখার চেষ্টা করবেন। এই চলে গেল খাবারের টিপস। তো আমি আর কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারি, আপনারা যে কোনো সময় আমাকে নক দিতে পারেন। আর হ্যাঁ, বিড়ালকে শীতে গোসল করাবেন না, ঠান্ডা পড়ার আগে গোসল করায় ফেলবেন সবাই, আবার ঠান্ডাটা শীতটা চলে যাওয়ার পরে আপনারা বিড়ালকে আবার গোসল দিবেন। অবশ্যই এটা ইম্পর্ট্যান্ট, এই জন্যই ইম্পর্ট্যান্ট যে বিড়াল ঠান্ডায় মানে শীতে অনেক বেশি অসুস্থ হয়ে যাবে আপনি যদি আপনার বিড়ালকে গোসল করান, সেক্ষেত্রে আপনার ফ্লু অ্যাটাক করতে পারে, খুবই নর্মাল। বা কোভিড, বিড়ালেরও কিন্তু এটা শুনলে হয়তো বা অনেকের অবাক হইতে পারেন, বিড়ালেরও কিন্তু কোভিড হয়, এটা শুনলে আপনারা অবাক হইতে পারেন, এটা খুবই স্বাভাবিক, কিন্তু এটা হয়। আমার এক ফ্রেন্ডের বিড়াল মারা গেছে এই কোভিড হয়ে, আপনারা যারা ভ্যাটের কাছে যান তারা অবশ্যই এটা জানবেন। সো এগুলা থেকে একটু কেয়ারফুল থাকবেন। আর আমি হয়তো বা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি ট্রাই করবো একটু যতটুকু শর্ট করে দেওয়া যায়। আর যে কোনো সময় আপনারা আমাকে নক দিতে পারবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন কি, আপনারা বিড়ালের অনেক সময় গ্যাসের প্রবলেম হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা ক্যাট গ্রাস কিনতে পাওয়া যায়, ওটা কিনে আনতে পারেন। আর সেকেন্ড হলে গিয়ে মনে করেন আপনার খুব রেয়ার কেস বিড়াল মানে ঘাসটা খায়, সব বিড়াল খায় না, আবার অনেক বিড়াল অনেক পছন্দ করে, ঘাসও দিতে পারেন, অবশ্যই ধুয়ে দিবেন।
আর হলে গিয়ে যে পেটটা মানে পেটের দিকে বা পটের দিকে আপনারা একটু ক্লিয়ারলি মানে নজর রাখবেন, তাহলেই বুঝতে পারবেন যে বিড়ালের গ্যাস হয়েছে না ক্রিমির প্রবলেম হয়েছে। তো অবশ্যই বিড়ালের গ্যাস হইলে বা বিড়াল যদি ঘন ঘন বমি করে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা আমাকে বমির ছবিটা তুলে পাঠাইতে পারেন, আমি যতটুকু পারবো হেল্প করবো আপনাদেরকে। বিকজ অনেকে গ্রামের দিকে নিয়ে গেছে বিড়ালকে, অনেকে গ্রামে পালতেছে যে জায়গায় আপনারা অহর ভ্যাট পাবেন না। আমি চেষ্টা করব আমি যেই ভ্যাটের কাছে যাই, যেই ভ্যাটকে আমি আমার বাচ্চাদেরকে দেখাই বা যতটুকু টিপস আমার কাছে আছে আমি আপনাদেরকে সব কিছু দিয়ে সহায়তা করার জন্য। বিকজ আপনারা যারা বাচ্চা আমার থেকে কিনে নিছেন, বাট আসলে এগুলো আমার অনেক আদরের বাচ্চা, আমি আপনাদেরকে বাধ্যতামূলক সেল করা আর কি আমার পক্ষে আর পসিবল হচ্ছিল না, দ্যাটস ওয়াই আমি আপনাদের সবার কাছে বাচ্চাটা সেল করছি। বাট আমি আমার মানে যতটুকু ট্রাই মানে লাস্ট পর্যন্ত আমি ট্রাই করবো আপনাদের সবাইকে হেল্প করার জন্য। আশা করি আপনাদের সবার আমার এই টিপস ট্রিক্স ভালো লাগছে। আর যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই বলবেন। ধন্যবাদ।